5 দিন আগে ফির আবার আমাকে হুমকি দিছে যে তোর মালিককে বলিস যদি না ঘর ছাড়ে তাহলে দুজনকারের অবস্থা খারাপ। বলছে আমার জামাইয়ের ঘরে বাড়ি হচ্ছে লালবাগ, যাবে তোমার উঠে নিয়ে আসিয়া এখানে মারি দিয়া দিবে, ওরা আর কিছু থাকিবে না। এটা আমার দোকান। তারা দীর্ঘদিন আওয়ামী লীগের ফেসি সরকারের আমল থেকে তারা আমার প্রতি খুব নির্যাতিত করছে, বিভিন্ন রকমের হয়রানি, বিভিন্ন রকমের হুমকি ধুমকি আমাকে দিয়ে থাকে। তারা আমাকে ডাঙবে, মারবে, জমি দখল, বিভিন্ন সময় আমাকে বিভিন্ন রকমের হুমকি দিয়ে আমার জমিটা দখল করার, দোকান ঘরটা দখল করার চেষ্টা সবসময় করে থাকে তারা আমাকে এমনও হুমকি দিয়ে দিচ্ছে যে আমাকে হাত পা কাটবে, রাস্তায় গেলে ধরবে, মারবে এবং বিভিন্ন রকমের হুমকি টুমকি তারা আমাকে দিয়ে থাকে, সবসময় দিয়ে থাকে। ঘরটাতে ঢুকতে গেলে দোকানটা চালু করতে আমাকে দেয় না। তামসার মাস্টার এবং তার জামাই, তার জামাইয়ের ভাইটাই এইসব বিভিন্ন লোকজন দিয়ে তারা আমাকে হুমকি দেয়। মাঝে মধ্যে শহর থেকে বিভিন্ন রকমের সন্ত্রাসী, বিভিন্ন রকমের লোকজন নিয়ে আসে, আমার প্রতি খুব সবসময় অত্যাচার করে এবং বিভিন্ন রকমের তারা আমার প্রতি টর্চারিং করার চেষ্টা করে। এবং আমার এই জমি দীর্ঘদিন ধরে আমি ইয়ে করে থাকি এবং তারা আমাকে এই ফেসি সরকারের আমল থেকে তারা আমাকে জল করে এই দখল করে নেওয়ার পরে বিল্ডিং ওঠার পরে বাধা দিতে গেলে অনেক রকমের তারা এই সব কাজ করে থাকে। সে দখল অনেকদিন থেকে খায়, তার নামে কলাও আছে, তার নামে দখলও আছে, আর তারা আসিয়া কালকে হুড়জুতি করিয়া ভাঙচুর করে। আমি যতটুকু জানি এই ঘর, এই জায়গাটা মরহুম খাদেম আলী শাহ ওনার ভাইস্তার নামে লিখে দেয়। তারপর তো ওই জন্য যে একটা ব্যবসা করে হামিদুর সাহেব, ওই ব্যবসার খাতিরে দেখেন চাটাল ছিল, চাটালটা ভাঙে ফেলার পরে উনি মাপজু করে দেখে এই জায়গাটা এর ভাগে পড়ছে, হামিদুরের ভাগে পড়ছে, ওর সীমানায় যখন পড়ছে তো এখন উনি বলতে যেতে আপনি আমার জায়গা দখল করে আছেন কেন? না আমার জায়গা আমি কিনে নিছি। তো যা দলিল দেখান, ও দলিল নাই। বলতে তোর বাবাকে আমি টাকা দিছি, তা আমি রেস্ট নিয়ে নেই, রেস্টুরেন্ট তো নেন নাই, তাহলে আমাকে তো লিখে দিছে। কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের, তারপর যখন 5 তারিখের পরে যে সরকার চলে গেল যখন, তখন উনি কিন্তু আর্মি দিয়ে ও তুলে নিয়ে গেল, হামিদুরকে তুলে নিয়ে গেল। তা আমরা সবাই মিলে গেলাম, এলাকাবাসী গেল, যাই ছুটে নিয়ে এলাম, বললেন না। তারপর এটা নিয়ে বসা হলো আমাদের দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাসাবের কাছে বসা হলো। ওইখানে বলে, উনাকে বলা হলো যে আপনার যদি দলিল নাই তাহলে আপনাকে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নেন। তা আপনি আর্মির মাধ্যমে তুললেন কেন ওকে? কর্মার নাকি একের পর হামলা করতে আছে। তারপর পজিশনে গেলে মামলা হলো, এরপর আবার চাঁদাবাজি মামলা দিল, ওইখানেও আবার হ্যাঙ্গিং হয়ে থাকলো। তামসার আলী আর হামিদুলের মামা ভাগির হয়, আর ওনার বড় ভাই ভগবতী আর দুলা ভাই। হ্যাঁ, তো এটা মানে অনেকদিন থেকে কেসাল হইতে এটা নিয়ে বসিয়েছিল। বসার পরে ওরা মানে না পরে কোর্টে কেস হলো। তামসার আলী কেস করলো 2টা আমাদের 3 জনকার নামে। করার পরে এটা নিয়ে চলছে। এর আগেও আসে হুমকি দিছে যে বেশি তেড়ি করলে যান যদি বাঁচায় তাহলে ঘর ছাড়ি দাও। তারপরে ঈদিন ফির 5 দিন আগে ফির আবার আমাকে হুমকি দিছে যে তোর মালিককে বলিস যদি না ঘর ছাড়ে তাহলে দুজনকারের অবস্থা খারাপ। বলছে আমার জামাইয়ের ঘরে বাড়ি হচ্ছে লালবাগ, যাবে তোমার উঠে নিয়ে আসিয়া এখানে মারি দিয়া দিবে, ওরা আর কিছু থাকিবে না। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, দোকানটা ভাঙাচুরা হচ্ছিল, আমি ভিডিও করছিলাম, তো আমার হাত থেকে মোবাইলটা কাড়ে নিয়েছিল। নেওয়ার পর অনেকক্ষণ ধস্তাধস্তির পর আমাকে মোবাইলটা দিয়ে দিছে। জমিটা হামিদুলের মোটামুটি 40-50 জন ছিল লোকজন, 40-50 জন মিলে ভাঙছিল ওটা। এই দোকান হামিদুর ভাইয়ের, এই দোকান নিয়ে কোর্টে কেস চলতেছে, ইনজাকশন জারি করা আছে। তার উপরে তামসার মাস্টার কালকে লোকজন নিয়ে আসে ভাঙচুর করে।